তুমি কিসের মায়ায় পড়ে জীবনটাকে কাটিয়ে দিচ্ছ, যেখানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন। অন্তিম মুহূর্তটাও আস্তে আস্তে কাছে চলে আসছে, অথচ মৃত্যু যে আমাদের জন্য অবধারিত, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই, সন্দেহের কোনো অবকাশও নেই। কারণ ব্যর্থ কণ্ঠে কোরআন নিজেই ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাবতে পারেন আমরা সবাই চিরদিনের জন্য বিদায় নেব, ছেড়ে দিব এই রঙিন দুনিয়া। অন্য সবার মতো আমাদেরকেও গিলে খাবে এই মাটি। আর কত কুলসিত করবে নিজেকে। ফিরে এসো সেই রবের দুয়ারে, সামান গোজাও, আমল করো নিজের কবরের জন্য, যেখানে শান্তি নিবাসে থাকতে পারবে। অন্যথায় আফসোস করে কোনো লাভই হবে না। তাই জীবনের শেষ সময় আসার আগে প্রস্তুতি নাও। একটা কথায় মাথায় রেখো, জন্ম যখন হয়েই গেছে তাহলে মৃত্যুটা সুনিশ্চিত। আর জন্ম নিলেই তো মৃত্যুবরণ করতেই হবে, এটা রবের বিধান। তাই শেষ সময় আসার আগেই নিজের আমলকে গুছিয়ে নাও, নিজের কবরের জীবনকে গুছিয়ে নাও। শেষমেশ আমি একটাই কথা বলি, আমলবিহীন কবরে কখনো শান্তিতে থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং নিজের বারজাকের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমিন।